সোনাদা, আপনি কি মনে করেন যে এটা অন্যভাবে করা উচিত ছিল কিনা, করা যেত কিনা আচ্ছা, ছাত্রদের? প্রথমত হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একদম স্পষ্ট করে বলতে পারবে যে তারা ছাত্রছাত্রীর সাথে চারুকলার সাথে কতটুকু কানেক্টেড ছিল এই ব্যাপারে। কিন্তু আমাদের প্রশ্ন অন্য একটা। ভাই যেরকম বলছিলেন যে এইটা চারুকলার অনুষ্ঠান। চারুকলার একক অনুষ্ঠান হলে রাষ্ট্র জাতীয়ভাবে নিরাপত্তা দিবে কেন? ইনকিলাব মঞ্চের আজকে বিকেল অনুষ্ঠান ছিল। রাষ্ট্র চারুকলার মতো নিরাপত্তা দেয় নাই, মানে অত বড় পরিসরে হয় নাই বলে তাই তো। তো বড় পরিসর হলেও এর মানে আপনি প্রথম কথা হলো ভাই যেরকম বলছিলেন যে এই যে অনেকে যে বৈশাখ অনুষ্ঠানটাই হারাম এরকম ফতোয়া দেয়া। প্রথম কথা হলো এই ফতোয়া দেওয়ার পরেও আমি ধরেন আজকে বলি যেটা আজকের জুলাইয়ের অর্জন। আজকে সকাল আমরা তো ওখানে ছিলাম যে স্লিভলেস একটা মেয়ে শাড়ি পরে খোপায় ফুল দিয়ে সে হাঁটছে, তার ঠিক পাশে হিজাব পরা নিকাব পরা একটা মেয়ে এই আনন্দ র্যালিতে অংশগ্রহণ করেছে। আমি নিজে দেখেছি মাদ্রাসার ছাত্ররা টুপি পরা, দেখলে অ্যাপিয়ারেন্সে বোঝা যায় সে মাদ্রাসার ছাত্র। এর মানে এই পুরো হাজার হাজার মানুষের প্রসেশনটার মধ্যে সিম্বলগুলোর মধ্যে তাকে কোথাও দস্যু বানানো হয় নাই, ডায়ার বানানো হয় নাই, সুতরাং সেটাকে ওন করা শিখছে। তো এখন ব্যাপার হলো আমি নিজে হয়তো স্লিভলেস পড়ি না, কিন্তু আমার এটুকুন অবস্থানে যেতে হবে যে অন্য কেউ পড়লে তাকে ন্যূনতম টলারেট করা। তো জুলাইয়ের অর্জন আজকে তো আমি দেখেছি, এটা অন্য কেউ কতটুকুন দেখেছে যে আমি শত শত হিজাব পরা নিকাব পরা নারীদেরকে দেখেছি, তাদের বাচ্চাদেরকে দেখেছি যারা মাদ্রাসার ছাত্র, দেখলে বোঝা যায়। কিন্তু আমার প্রশ্ন হলো এত কিছু সত্ত্বেও আমরা এটা বলতে পারবো না যে ধর্মীয় গোষ্ঠীর মধ্যে কেউ এটাকে হারাম বলতে পারবে না। কারণ ধরেন আপনি ধর্মীয় গোষ্ঠীর যারা প্রেশার গ্রুপ তারা কিন্তু এখানে আসবে না। এই আসবে না বলেই সে আবার যে তার কথা বলতে পারবে না এটাও হয় না। সে তার মাহফিলে বলতে থাকুক, কিন্তু তার কথা যদি সবাই শুনতোই তাহলে এখানে হাজার হাজার লাখ লাখ মানুষ আসে কে? অথবা এই যে হিজাব পরা নিকাব পরা নারী আসে কে? এর মানে সে তার জায়গায় বলতে থাকুক, আমার কাজ হলো যুক্তি দিয়ে ব্যাখ্যা দিয়ে এটাকে বুঝানো। এই হলো প্রথম দফা। দ্বিতীয়ত আমি একটা প্রশ্ন, এটা হয়তো আমার চারুকলার ভাইয়েরা একটু অফেন্ডেড হবেন, সেটা হলো আপনি নিজে যখন একটা কিছু তৈরি করবেন আর এই জিনিসটা যখন জাতির পুরো জাতির হয়ে যাবে তখন আপনি এর সত্য জাতিকে তুলে দিবেন, আপনার নিজের রাখবেন না। যদি আপনি তার চরিত্র জাতীয় করতে চান, আর যদি চান না এটা আমার নিজের, আমার প্যাটেন্ট থাকবে আর করে দিব না, তাহলে আপনি ওরকম করে করবেন। এখন আমি যদি আপনাকে সত্য কথা বলি, চারুকলার বাইরে ঢাকায় এত বেশি জনসমাগম নিয়ে আমরা যদি একই টাইমে বড় করে একটা প্রোগ্রাম করতে চাই, রাষ্ট্র কি আমাদেরকে সহায়তা করবে? না, কারণ রাষ্ট্র মনে করে এই চারুকলার এই প্রোগ্রামটা একটা জাতীয়করণ হয়ে গেছে। সুতরাং চারুকলার একচ্ছত্র আধিপত্য জাতির ভালোর জন্য ছাড়তে হবে। এর মানে একমাত্র একটা, যেমন আমি আপনাকে খুবই বাজে কাজ হয়েছে, আমাদের ময়মনসিংহের ডিসি গতকালকে বললো যে জেলা প্রশাসনের বাইরে আর কেউ কোনো প্রোগ্রাম করতে পারবে না। ইনকিলাব মঞ্চের আজকে আমাদের প্রত্যেকটা বিভাগীয় কর্মসূচি ছিল, র্যালি ছিল। যে জিনিসটা হয়েছে সেটাও কেন জেলা প্রশাসনের বাইরে করতে পারবে না? কেন? জেলা প্রশাসন জেলা প্রশাসনের মতো করবে, আরো 10 জনের মতো 10 জন যার ইচ্ছা যেটা যাবে। জেলা প্রশাসন অনুরোধ করতে পারে আমরা একটা ইনক্লুসিভ জিনিস করবো, সবাই আসেন। যেমন আজকে আমরা কি করেছি দেখেন, আজকে বিকেলে ইনকিলাব মঞ্চ থেকে আমরা শাহবাগ থেকে রাজু পর্যন্ত একটা আনন্দ র্যালি করেছি এবং প্রচুর বাচ্চা এসেছে, নারী এসেছে, আমরা কুলা ডালা তারপরে একদম ধান এই সবগুলো পট্রি করেছি, মানে যত আবহমান তৈজসপত্র। কিন্তু আমরা তাই বলে কি সকালে অংশগ্রহণ করিনি? আমরা সকালে সবাই অংশগ্রহণ করেছি। আমরা জুলাই পিলখানা শাপলা গণহত্যার বিচারের দাবিতে হাজার হাজার লিফলেট আজকে সকালের আনন্দ শোভাযাত্রায় দিয়েছি। আমরা অংশগ্রহণ করেছি, আবার জুলাইয়ের বিচারও চেয়েছি, আবার বিকেলে আমরা আরো একটা করেছি। তো সমস্যা কি? সমস্যা নাই তো।